কোন সন্তান যদি কবরে বসে যে বাবা মার জন্য দোয়া করে, তিনবার সূরা ইখলাস পরে, যদি মাত্র তিনবার সূরা ইখলাস পরে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবা মার অন্তত পক্ষে 40 দিন কবরে আযাব মাফ করে দেন। 40 দিন কবরে আযাব মাফ করে দেন। বিদেশে থাকেন, বাইরে থাকেন, ঢাকায় থাকেন, গ্রামে থাকেন না, বাবা মাকে থুয়ে আসছেন অন্ধকার কবরে। অন্ধকার কবে থুয়ে আসছেন, কোনো খোঁজ খবর নেন না রে বাজান। যখন দুনিয়া আসবেন, নিয়ম হচ্ছে প্রতিদিন না পারলে সপ্তাহে আবার জুমার দিন আপনি মোনাজাত করবেন। মোনাজাত করার আগে সঙ্গে সঙ্গে যাইয়া মোনাজাত করবেন না, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। সালাম দিয়া কতক্ষণ তাকায় থাকবেন কবরের ভিতরে তাকায় থাকবেন, কবরের ভিতরে মানে কবরের দিকে তাকায় থাকবেন। মনে মনে ভাববেন, আল্লাহ আমার তো এই কবরে যেতে হবে। দাদা আসে, বাবা আসে, নাতি আসে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। নাতি যায় আগে, বাবাও আগে যায়, আবার ছেলেও আগে যায়। ওই ছেলে জানে বাবার লাশে কাঁধে নিয়েছে, ওই বাবা জানে যে বাবার লাশটা কতটা ভারী। আবার ওই সন্তান জানে বাবার লাশটাকে কাঁধে নিয়েছে, ওই সন্তান বলে বাবার লাশটা কত ভারী। ঠিক কিনা বলেন? এজন্য বলি বাবা, কবরে দাইয়া কবরের দিকে তাকায় থাকবেন, নেক নজরে দেখবেন, আয় হায় বাবা কত দুনিয়া হাঁটাচলা করেছে, এখন অন্ধকার কবরে চলে গেছে, নিজে না খায় সন্তানকে খাওয়াইছে, কত ভালোবাসছে রে বাবা। মনে মনে ভাববেন। আর পরে সূরা ফাতিহা একবার পড়বেন, একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। আল্লাহ পাক হাবিব বলেছে, যদি কোনো বান্দা বান্দি বাবা মার জন্য দোয়া করে এরকম করে, অন্তত পাকে 40 দিন ওই কবরে আযাব হয় না। 40 দিন কবরে আযাব হয় না। এজন্য বলি বাবা মার জন্য দোয়া করা দরকার। বাবা মার জন্য দোয়া করলে তাদের রুহানি ফায়েজ আমাদের নসিব হয়।